আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কথা বলবো ইতালি নিয়ে। তো চলুন কথা শুরু করা যাক। ইটালি, ইটালি, ইটালি। তো এখন ইটালি নিয়ে আসলে কথা বলতে আ ভালো লাগে না বা কেউই এখন শুনতে চায় না। সবাই ইটালি বিষয়টা নিয়ে খুব ত্যক্ত বিরক্ত। কারণ আমার মতো যারা ইটালি প্রত্যাশী যারা আছেন, তারা মানে এই বিষয়টা নিয়ে খুব কষ্টে এবং খুব বিরহের দিন যাপন করতেছেন। তো আমি আসলে এই জিনিসটা বুঝি। কিন্তু বুঝলেও এখন আসলে কি করার? যেহেতু আমরা ইটালির জন্য পা রাখছি। সবারই একটি স্বপ্ন যে মানে ইউরোপ যাবে। তো সেই ইউরোপটা আসলে ইটালি সবার স্বপ্নের। তো সেটা যে আজকে মানুষের জন্য কাল হয়ে যাবে, সেটা তো কখনোই কেউ জানতো না বা জানলে হয়তোবা এরকমটা হতো না। তো যাই হোক আসলে না, না কথা বললেই নয়। যেহেতু এই রাস্তায় পা দিয়েছি, এখন অনেক কিছুই সহ্য করতে হয় এবং বলতে হয়। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো, সে বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেকের জায়গা থেকেই সবাই জানি যে আমরা ইটালি যাবো এবং আমরা যাদেরকে দিয়ে আবেদন করেছি, হ্যাঁ? আমরা আমাদের প্রত্যেকের জায়গায় আস্থার জায়গা থেকে আরকি আমরা আবেদন করেছি এবং আমরা এটাই ভাবি যে হ্যাঁ, আমার জায়গায় আমি ঠিক আছি বা আমার কাগজপত্রগুলো ওকে আছে বা ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, আমি যেতে পারবো। আমি যতটুক জানি আসলে আমি যতটুক জানি যে ইটালির সরকার আ ২৩, ২৪, ২৫ এই ৩ বছর ইটালিতে লোক নিবে। তো সেটা কিন্তু গণহারে না, হ্যাঁ? সেটা হচ্ছে একটা কোটার মাধ্যমে বা কিছু সংখ্যক লোক নির্দিষ্ট করা যে এই সংখ্যক লোক তারা নিবে। আর সেটাও একটা নির্দিষ্ট দেশ দেশের মধ্যেই। যেমন ৩৩ টা দেশ। এই ৩৩ টা দেশ থেকে নাকি কিছু সংখ্যক লোক নিবে, আনলিমিটেড না। তো এখন বিষয় হচ্ছে যে এই ৩৩ টা দেশের মধ্যে তো আমাদের উম এর মধ্যে কিছু, কিছু দেশ আছে যেগুলা যার নিজের দেশেই তারা ভালো আছে বা তারা কর্মস্থলের জন্য বাহিরে কোথাও যেতে চায় না। তো আমাদের মতো বাংলাদেশের মতো আমরা যারাই বসবাস করি, তাদেরই আসলে মূলত হচ্ছে যে বাহিরে যায়া কাজ করা, নিজের লাইফকে উন্নত করা, হ্যাঁ? ফ্যামিলি নিয়ে ভালো থাকা। এই উদ্দেশ্যে হয়তো ইটালিতে যাওয়া বা অন্য দেশে যেয়ে কাজ করা। তো আমাদের মতো আ মানে আমরা যেই সমস্ত দেশে বসবাস করি, এই লোকদের আসলে নিজের দেশে কিছু করতে না পারার কারণেই কিন্তু আমাদের বাহিরে যাওয়া। যদি নিজের দেশে যদি খেয়ে পরে ভালো থাকা যায় তাহলে কিন্তু আমরা কেউই চাই না আত্মীয়স্বজন বা নিজের জন্মভূমি ছেড়ে আমরা অন্য কোথাও গিয়ে কষ্ট করি বা পরিশ্রম করি। হয়তো একটু সুখের জন্য আমরা যাই। তো যার জন্যই আমাদের এই ইউরোপের স্বপ্ন দেখা। গেলেও অনেকে হয়তো আমরা মিডল ইস্টে যেতে পারি কিন্তু তারপর আমরা যাই না কেন? আমরা যেন একটু ভালো থাকতে পারি সেই উদ্দেশ্যে। তো যার জন্যই আমাদের জীবনের এত রিস্ক বা এত দুঃখ, কষ্ট, ধৈর্যের সময়গুলো আসলে কাটানো। তো যাই হোক আমরা সকলের জায়গা থেকে আমরা সকলে চেষ্টা করি। আর এটা আমরা ভাবি যে হ্যাঁ, আমার জায়গা আমি ঠিক আছি বা আ আমার কাগজপত্র সব ঠিক আছে। আসলে আমরা কিন্তু আমাদের জায়গায় বসে আমরা কখনোই মানে ইটালিতে আপনার লবিং অথবা কোনো সোর্স না থাকলে কিন্তু আমরা আবেদন করতে পারতাম না। অবশ্যই আমরা কোনো মাধ্যম ধরেই আমরা এই আবেদনগুলা করছি। তো অনেকের ভাই থাকে, অনেকের বন্ধু, অনেকের আত্মীয়স্বজন। তবে আমি যতটুক মনে করি যেহেতু এটা বিদেশের ব্যাপার, আমরা তো কেউই কখনো জানতাম না বা আমার যে মালিক দ্বারা আমার আবেদন করা হবে, এটা তো আমরা জানতাম না বা আমাদের সেই মালিকের সাথে যোগাযোগ নেই। তো আমরা যেহেতু আ একটা লবিং বা একটা লিঙ্কের মাধ্যমে আমরা এই আবেদনগুলা করছি। তো যাদের অ্যা রিলেটিভ, আত্মীয়স্বজন রিলেটিভ যেমন মামা, চাচা, খালু বা খুব ঘনিষ্ঠ কাছের বন্ধু, হ্যাঁ? এইরকম আমাদের জন্য যারা ইটালিতে বসে আমাদের জন্য যারা আবেদন করছে, হ্যাঁ? তো আমরা আ ভাবি যে হ্যাঁ, সে আমার জন্য ভালো প্রসেস ভাবেই বা আবেদন করছে বা সে আমার সাথে ধোঁকাবাজি করতে পারে না। কিন্তু এর মধ্যেও আসলে হয়ে যায়। এর মধ্যেও আসলে হয়ে যায়। তবে আমাদের আবেদন করার আগে বুঝার উচিত ছিল, হ্যাঁ? যে আমি যাকে দিয়ে আবেদন করতেছি সে কি ভালো কোনো
প্রসেসে আমার জন্য আবেদন করতেছে কিনা। তো যদি করে থাকে আলহামদুলিল্লাহ ভালো। আর আমরা এটাও জানি যে আমরা বাংলাদেশে যতগুলা মানুষ আমরা ইটালির জন্য আবেদন করছি, আমরা সবাই যেতে পারবো না। কারণ সরকার আমাদের আমরা যারা আবেদন করছি সরকার আমাদের সবাইকে নিবে না। তারা জাস্টিফাই করে এবং কোম্পানির উপর ভেরি করে তারপর আমাদেরকে নিবে। আমাদের মালিক যে আমাদেরকে নিচ্ছে তার কি অ্যাবিলিটি আছে কিনা আমাদের লালন পালন করার বা বেতন দিয়ে রাখার বা আমাদের কি ভরণ-পোষণ, থাকা খাওয়ার জায়গা করে দিতে পারবে কিনা। আসলে এই সমস্ত সবকিছু বিবেচনা করার পরেই কিন্তু ইটালি সরকার বা ইটালি গভর্নমেন্ট যেমন পেফুত্তোরা বলেন, ইটালিয়ান এম্বাসি বলেন, যারা এই বিষয়গুলা নিয়ে ঘাটাঘাটি করে তারাই কিন্তু অবশেষে যদি পারফেক্টলি পায় তাহলে আমাদেরকে বিষয়গুলো দেয়। তো আসলে আমরা আমাদের সবার জায়গা থেকেই আমরা ভাবি যে না আমার আমার যে প্রসেস বা আমি যাদের মাধ্যমে আবেদন করেছি তা আমার জায়গায় আমি ঠিক আছি বা আমার কাগজপত্র অরিজিনাল। আমি দোয়া করি সকলেই ভিসা পাক। সবার স্বপ্নে আল্লাহ পাক পূরণ করুক। তবে তারপরও আমাদের বোঝা উচিত যে আমরা যেই মাধ্যমে আমরা এই আবেদনগুলা করছি, আমাদের মাধ্যমগুলা কতটা শক্ত বা কতটা স্ট্রং বা অ্যা আমাদের মধ্যস্থকারী যে আমাদের জন্য যে মালিক ধরে আমাদের জন্য আবেদনগুলা করছে, সেই মধ্যস্থকারী কি আসলেই জাগার মানে জাগা মতো গিয়ে বা ভালো মালিকের দ্বারা কি আমাদের আবেদনগুলা করাইছে কিনা? তো আসলে এর মাঝখানে আত্মীয়স্বজন বলেন বা বিভিন্ন এজেন্সি আমরা অনেকে অনেকের মাধ্যমে আবেদন করছি। তো অনেকটাই লটারির মতো। আসলে যারাই ভিসা পাইতেছে বা পাবে তাদের হয়তো ভাগ্যে ছিল। আর বিষয়টা অনেকটা লটারির মতো যে যার মালিক ভালো বা কর্মস্থল ভালো সেই যেতে পারবে। আমরা যতটুকু শুনতেছি যে মালিকের ডকুমেন্টস ঠিক থাকলে নাকি ভিসা 100% দিবে। তো মাঝখানে আবার শুনতে পারলাম যে ইটালিতে একটা চক্র আছে যে ১৪২ টা কোম্পানি, তারা আ তাদের আন্ডারে যারা আবেদনগুলা করছিল প্রায় ৩,০০০ প্লাস ৩,০০০ প্লাস এর উপর লোকের আবেদন ২০২৫ সালের আবেদন নাকি বাতিল করে দেওয়া হইছে। তো তাদের একটা চক্র ছিল যে তারা মানুষদের কাছ থেকে টাকা নিবে, নিয়ে তাদেরকে ৯-৬ ঘুষ দিবে। তাদের মধ্যে অনেক ধরনের সিন্ডিকেট ছিল বা মাফিয়া সদস্য থাকে। তো এই যে মানুষগুলা যে আসলে কে কার মাধ্যমে আবেদন করছে তা তো আর আমরা কেউ জানি না। কিন্তু এই যে মানুষগুলার স্বপ্ন বা প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের স্বপ্নই খুব মূল্যবান। এই যে স্বপ্নগুলো ভেঙে যাওয়া বা স্বপ্ন না করতে পারা সবার জন্যই কষ্টদায়ক। তো নিউজটা শোনার পর আমার কাছেও খুব খারাপ লাগছে যে না এগুলো আসলে ঠিক হয়নি। তো আমরা অনেকের কাছ থেকে অনেক খোঁজখবর পেয়ে থাকি, জানি, শুনি, দেখি। তো সকলের জন্যই দোয়া করি ইনশাআল্লাহ সবাই ভিসা পাক। আর সকলের মনের আশায় আল্লাহ পাক পূরণ করুক। আর সকলের কাগজপত্রগুলা যেন সঠিক থাকে। তো এই আরকি মূল বিষয়। জানি হয়তো ইটালি, ইটালি করে অনেক মানুষের স্বপ্নই মানে দুঃস্বপ্নর মতোই থেকে যায়। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।